আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও হাজির হয়েছি 10টি এমন অঙ্ক নিয়ে, যা প্রতিটি চাকরি পরীক্ষাতেই বারবার আসে। তো চলুন দেরি না করে আমাদের অঙ্কতে চলে যাই। আমাদের দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে, কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এখানে একটি সমকোণী কোণ দেওয়া আছে। আমরা জানি একটি কোণের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই একটা যদি সমকোণ হয়, এই 90 ডিগ্রি 180 থেকে মাইনাস হবে, 180 থেকে 90 মাইনাস হবে, তাহলে হবে 90। এখন এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি, কিন্তু তারা বলছে দুইটা কোণের পার্থক্য আছে 20। এখন যেহেতু পার্থক্য 20 আছে, আমরা একটি কোণকে ধরে নেব x। তাহলে একটি কোণ যদি x হয়, তাহলে অপর কোণটি অবশ্যই হবে x প্লাস 20। এখন এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 20 সমান 90। এখন এই x আর x গুণ করলে হবে, যোগ করলে 2x হবে, এবং এই 90 এই 20টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x সমান, এই 90 থেকে 20 গেলে 70, এবং এই দুইটা নিচে চলে আসবে। অতএব x সমান 35 ডিগ্রি। তাইলে আমরা এক্সটা ধরেছিলাম ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ যেহেতু এক্স ধরেছিলাম, সেহেতু এক্স এর মানটাই হবে ক্ষুদ্রতম কোণের মান। অর্থাৎ আমাদের এখানে অঙ্কের ক্ষুদ্রতম কোণের মান 35 হয়ে যাবে। এখন যদি বৃহত্তম কোণের মান বের করতে বলতো, তাইলে এই 35টার সাথে 20 যোগ করে দিলেই বৃহত্তম কোণটি আমরা পেয়ে যেতাম। এখন আমাদের পরবর্তী অঙ্কটিতে বলছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা পরিসীমা সমান জানি 2 ফুরন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমরা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া নাই, শুধু পার্থক্য দেওয়া আছে, আমরা প্রস্থটাকে ধরে নেব x। এবং যদি আমরা প্রস্থটাকে x ধরি, তাহলে দৈর্ঘ্যটা অবশ্যই হবে x প্লাস 4। যেহেতু এই দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে আমরা প্রস্থ যদি x ধরি, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 4। এখন আমরা সূত্র অনুযায়ী যদি লিখি, তাহলে 2 ইন্টু x প্লাস 4 সমান 32। আর তারা বলছে পরিসীমা 32, এবং আমাদের শর্ত মতো পরিসীমা হবে 2 ইন্টু x প্লাস 4। তাইলে আমাদের এই 2 এর জায়গায় x এবং x যোগ করলে 2x প্লাস 4 সমান 32। এই 2 দিয়ে আমরা এখন আমরা 2 দিয়ে এই 2x কে গুণ করবো, হবে 4x প্লাস 4 সমান 32, বা 2 দিয়ে 4 কে গুণ করলে 8 হবে। 4x সমান 32 বিয়োগ 8। তাহলে আমরা x সমান যদি ধরি, তাহলে এই 32 থেকে 8 গেলে হবে 24, এবং এই 4টা নিচে চলে যাবে, তাহলে হবে 6। তাহলে অর্থাৎ x সমান হবে 6। তাহলে আমরা xটা কিন্তু প্রস্থ ধরেছিলাম, তাহলে আমাদের প্রস্থ বের হয়ে গেছে 6। এখন আমরা x প্লাস 4 সমান 6 প্লাস 4 সমান 10। আমাদের দৈর্ঘ্যটা হয়ে যাবে 10। তাহলে আমরা এখানে বের করতে বলছে ক্ষেত্রফল, তাহলে আমরা এই দৈর্ঘ্যটাকে প্রস্থ দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কারণ আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাইলে আমরা এই প্রস্থ এবং দৈর্ঘ্যকে গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 60। আমরা আমাদের 4 নম্বর অঙ্কটিতে দেখবো। চতুর্থ অঙ্কটিতে বলা হয়েছে, একটি গাড়ি চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? আমরা জানি 1 মিনিট সমান 60 মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে ঘুরে 90 বার। তাইলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? 1 সেকেন্ডে ঘুরবে, এই 90টা উপরে চলে যাবে, 60টা নিচে, 0 কাটা, 3 দিয়ে কাটলে 3, এটা হবে 2 সমান 3/2। এখন 1 সেকেন্ডে 3/2 অংশ ঘুরে। আমরা জানি একবার ঘুরলে চাকাটি 360 ডিগ্রি ঘূর্ণায়ন করে। এখন একটা সম্পূর্ণ চাকার পরিধি হবে 360 ডিগ্রি। সম্পূর্ণ চাকার যদি আমরা ডিগ্রিতে মাপি, তাহলে এটা হবে 360 ডিগ্রি, কারণ এই এতটুকু 180 এবং এতটুকু 180 এবং 180 মিলিয়ে 360 ডিগ্রি। তাইলে আমরা এই 360 ডিগ্রিকে যদি আমরা গুণ দেই, এই আমরা যেইটা বের করছি ওইটা দিয়ে, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব 180 সমান 500
40, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে 540। আমাদের 5 নম্বর অঙ্কটি, এটি দেখতে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু একটু ঝামেলা আছে। যেহেতু এখানে ক্রমিক সংখ্যার যোগফল চায় নাই, ক্রমিক সংখ্যার বর্গের যোগফল চাইছে। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 50 স্কোয়ার সমান কত। এখানে কিন্তু সবগুলোর বর্গের সমষ্টি চাইছে, বর্গের যোগফলের সমষ্টি। এখানে আমরা একটা ছোট্ট সূত্র প্রয়োগ করবো, তাহলে আমাদের অঙ্কটি সহজ হয়ে যাবে। এখানে সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। যেহেতু বাংলা আছে, আমরা বাংলায় লিখবো। n এখানে আছে, দেখতে পাবো আমাদের লাস্ট সংখ্যাটি কত আছে, অর্থাৎ 50। তাহলে আমাদের n হয়ে যাবে 50 পূরণ n প্লাস 1, অর্থাৎ n এর সাথে যদি 1 যোগ করি, 50 এর সাথে 1 যোগ করলে 51 ইন্টু ইন্টু এই 2n অর্থাৎ n কে 2 দিয়ে গুণ দিব, তাহলে 2 50 100, 100 সাথে 1 যোগ করলে 101। এখন ওইটাকে আমরা ভাগ দিব 6 দিয়ে। 6 দিয়ে আমরা যদি ভাগ দিই, তাহলে প্রথমে আমরা 50-কে 2 দিয়ে ভাগ দিব, হবে 25, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 3। এখন এই 3টা দিয়ে আমরা 51-কে ভাগ করতে পারি, 1 7 3 7 21। হ্যাঁ, তাহলে আমরা এখন এই 25, 17 এবং 101 এগুলো গুণফল নির্ণয় করবো। তার জন্য প্রথমে আমরা এই 25 এবং 17-এর গুণফল নির্ণয় করে নেব। তার সাথে 35 5 18 3 2 7 14 1 17 25 25 সমান 5 12 2 3 4, অর্থাৎ 425। এই 425-কে আমরা 101 দিয়ে গুণ করে নেব। এই 425-কে যদি আমরা 100 দিয়ে গুণ দিই, তাইলে হবে 4200। এই 2টা শূন্য অ্যাড করে দেবো, তারপর আরো 425 যোগ করে নেব। তাহলে আমাদের 5 2 9 2 4, এইটা আমাদের গুণফল। তাইলে আমাদের সমষ্টি হবে 42,925। আমাদের পরবর্তী অঙ্কটি আছে 9 36 81 144। এর পরবর্তী সংখ্যাটি কত হবে? অর্থাৎ এখানে আমরা এই সিকোয়েন্সটা দেখতে হবে কিভাবে গিয়েছে। অর্থাৎ এই 9, তারপর 36, তারপর 81, তারপর 144। এখানে এই 9টাকে যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু 3-এর স্কোয়ার। এই 36টাকে যদি দেখি, এটা 6-এর স্কোয়ার। 81টা হচ্ছে 9-এর স্কোয়ার এবং 144টা হচ্ছে 12-এর স্কোয়ার। অর্থাৎ এই সবগুলো কিন্তু স্কোয়ার হয়ে গেছে, কিন্তু পার্থক্য এখানে 3। অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 15-এর স্কোয়ার, এবং 15-এর স্কোয়ার আমরা জানি 225। অর্থাৎ আমাদের উত্তরটি হবে 225। আমাদের 7 নম্বর গতিতে আছে a প্লাস b প্লাস c সমান 35 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 825। a b প্লাস bc প্লাস c এর মান কত? আমরা এখানে আমরা জানি যে 2ab প্লাস bc প্লাস c এর সমান a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে এই সূত্রটিকে আমরা যদি এই এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে চাই, তাহলে এই দুইটাকে এদিকে আনলেই হবে। তাহলে যেহেতু আমরা দুইটা মান দেওয়া আছে, তাহলে ওই দুইটা আমরা এখানে লিখে ফেলবো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার জায়গায় লিখবো আমরা 35 স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জায়গায় ওইটার মান লিখে ফেলবো, তারপর নিচে 2 দিব। তাহলে এখন যদি আমরা দেখি, এই 35-এর স্কোয়ার হবে 1225 মাইনাস 825 নিচে 2। 1225 থেকে 825 গেলে হবে 400, 400 নিচে 2 এবং 400-কে 2 দিয়ে ভাগ দিলে হবে 200। তাহলে আমাদের 200টাই হয়ে যাবে আনসার। আমাদের 8 নম্বর গতিতে আছে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে আমরা প্রথমে এই বর্গক্ষেত্রের প্রথম যে ক্ষেত্রফলটা ছিল ওইটা বের করে নেব। এজন্য আমরা উভয় পক্ষকে 10 দেবো। এখন 10 এবং 10 যদি ধরি, তাইলে 10 এবং 10 দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য, এর আমরা ক্ষেত্রফল পেয়ে যাব 100। এবং আমরা নতুন যে ক্ষেত্রফলটি বের হবে
ওইটা থেকে কিন্তু ওই 100টা বাদ দিতে হবে। এখানে 50% বৃদ্ধি, অর্থাৎ 100 এর 50% হবে 10 এর 50% হবে 5, এদিকে হবে 5, অর্থাৎ আমাদের নতুন দৈর্ঘ্যটি হয়ে যাবে 15। যেহেতু 15 হয়েছে তাই এই 15কে 15 দিয়ে গুণ দিলে হয়ে যাবে আমাদের 225। তাহলে আমাদের নতুন ক্ষেত্রফলটি 225। এখন এই 225 থেকে যদি আমরা 100 বিয়োগ দিই তাহলে হয়ে যাবে 125, অর্থাৎ আমাদের উত্তরটি হবে 125। কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পাবে। আমাদের 9 নম্বর অঙ্কটি আছে, একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? এটা তেমন শর্টকাট বলতে কিছু নেই, এটার শুধু আমাদের সূত্র জানা থাকলেই হবে যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমাদের কর্ণদ্বয় আছে 40 এবং আছে, এটা বাংলায় লিখে নিই, 60। এখন আমরা 2 দিয়ে যদি 40কে কাটি হয়ে যাবে 20, তাহলে 2 60 120 সঙ্গে একটা শূন্য, 1200। এটা আমাদের উত্তর হয়ে যাবে 1200। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনার যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমাদের 10 নম্বর অঙ্কটি হচ্ছে a মাইনাস বি সমান 6 এবং a প্লাস বি সমান 10 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এটা চাইলে শর্টকাটেও করা যায় বা সূত্র দিয়ে করা যায়। এটা সূত্র দিয়ে করলেও কিন্তু তেমন একটা বড় হবে না, তাই আমরা সূত্র দিয়েই করবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে 10 এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে 6। তাহলে 6 এবং 10 গুণ করলে হয়ে যাবে 60। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 60। এটা যদি আমরা আলাদা আলাদা a এবং বি এর মান নির্ণয় করতে চাই, তাহলে যেহেতু এখানে a মাইনাস বি সমান 6 এবং a প্লাস বি সমান 10 দেওয়া আছে, সেটা আমরা এই প্রশ্নটি খেয়াল করলে বুঝতে পারতেছি যে এর মান হচ্ছে 8 এবং বি এর মান হচ্ছে 2। যেহেতু 8 থেকে 2 গেলে হবে 6 এবং 8 এর সাথে 2 যোগ করলে হবে 6। তাহলে এর মান যদি হয় 8 এবং বি এর মান যদি হয় 2, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ 64 মাইনাস 4 সমান 60। এইভাবেও নির্ণয় করা যায়, কিন্তু আমরা যেহেতু এটা নর্মালি করলেও ছোট অঙ্ক আছে তাই আমরা নর্মালি করবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসিয়ে দিব a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তারপর এই a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান বসিয়ে তারপর গুণ করে ফেলবো, তাইলে আমাদের উত্তরটি বের হয়ে যাবে। তো আমাদের এই ছিল আজকের 10টি অঙ্ক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমরা আগামীতে কোন ধরনের ভিডিও নিয়ে আসবো সে সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।